2 নম্বর অঙ্ক, 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। একটি কাপের মূল্য 145 টাকা। একটি প্লেটের মূল্য কত? বুঝছো? আচ্ছা, এটা আমরা খাতাতে প্রথমে তুলে নিলাম। প্রশ্নটা আমরা খাতাতে উঠাইলাম। দেখো, এবার বলতে দেখো একই প্রশ্ন, যে 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। কয়টা? 12টা প্লেট। আমার প্লেট ছিল 12টা প্লেট এবং 20টি কাপ। এই 12টা প্লেট এবং 20টি কাপের মূল্য যা হবে সেটা একত্রে কত? 3,920 টাকা। তাহলে যে একটি কাপের মূল্য কয়টা? একটা কাপের মূল্য দেওয়া আছে আমাদের। একটা কাপের মূল্য দেওয়া আছে, আর একটি প্লেটের মূল্য কত এটা ওরা জানতে চাইছে। যেহেতু আমাকে একটা কাপের মূল্য জানা বলে দিছে, সেহেতু আমরা একটা কাপের মূল্য জানলে পরে 20টা কাপের মূল্য বের করতে পারবো। আর 20টা কাপের মূল্য আর 12টা কাপের মূল্য দুইটা মিলেই তো 3,920 টাকা। এই 3,920 টাকা থেকে যদি আমি 20টি কাপের মূল্য বাদ দিই, বুঝছো, তাইলে তো আর যে অবশিষ্ট থাকবো সেটাই তো হলো 12টি কাপের মূল্য। আর যদি আমি 12টি কাপের মূল্য জানি, তাহলে একটা কাপের মূল্য বের করতে পারবো। চলো শুরু করি। দেখো, সমাধান করি। সমাধান সমাধান দেখো, বলা আছে কি, একটি কাপের মূল্য আমরা এখান থেকে শুরু করবো, যে যার মূল্য দেওয়া আছে সেই সেই মূল্য থেকে আমরা হিসাব শুরু করবো, তাহলে বের করতে পারবো। আচ্ছা, দেখো, একটি কাপের মূল্য 145 টাকা। একটি একটি কাপের কাপের মূল্য কত টাকা? 145 টাকা। আচ্ছা, দেখো, একটা কাপের মূল্য 145 টাকা, কিন্তু আমার এখানে কয়টা কাপের কথা উল্লেখ করা আছে? 20টা কাপ, তাই না? তাহলে লেখো যে সুতরাং 20টি কাপের মূল্য। আচ্ছা, একটা কাপের মূল্য যদি 145 টাকা হয়, তাহলে 20টা কাপের মূল্য এটা আরো বেশি হবে। তাহলে আমাদের এক্ষেত্রে কি করা লাগবে? গুণ করতে হবে। তাহলে গুণ করো, 145 গুণন 20, এত টাকা। আচ্ছা, আচ্ছা, এটা গুণ করলে কত হয়? এই সাইডে আমরা রাফ করি। সাইডে রাফ করলে কত? 145 গুণন 20। আচ্ছা, দুই দ্বারা সবগুলোরে যদি গুণ করি, দুই দিয়ে সরি, শূন্য দ্বারা 5-এর গুণ করলে শূন্য, শূন্য দ্বারা 4-এর গুণ করলে শূন্য, শূন্য দ্বারা 1-এর গুণ করলে শূন্য। আচ্ছা, এক ঘর বাদ দাও। দুই দ্বারা 5-এর গুণ করলে 5 দুগুণে 10, 10-এর শূন্য, আমার অবশিষ্ট ছিল 1। আর দুই দ্বারা 4-এর গুণ করলে 4 দুগুণে 8, আর অবশিষ্ট এক হলো 9। দুই দ্বারা 1-এর গুণ করলে 2 একে 2। এবার এটা যোগ করো, শূন্য শূন্য, 9 আর শূন্য যোগ করলে 9, 2 2, অর্থাৎ 2,900 টাকা। তাহলে আমার 20টি কাপের মূল্য হচ্ছে 2,900 টাকা। বুঝছো? তাহলে আমি কত টাকা বলবো? এই যে 2,900 টাকা বললাম, এটা কি? এই যে একত্রে 20টি কাপ আর 12টি প্লেটের মূল্য যে একত্রে ছিল, এখান থেকে যদি আমরা এটা বাদ দিই, তাহলে যে টাকাটা অবশিষ্ট থাকবে সেটাই অবশ্যই প্লেটের মূল্য। তাহলে কি ছিল আমাদের? যে তোমার 12, দেখো, 12টি প্লেট এবং ও 20টি কাপের মূল্য একত্রে কত টাকা ছিল? বলো, কত টাকা ছিল? 3,920 টাকা, তাই না? এবার আমি এই থেকে যদি আমার এই 20টা কাপের মূল্য বাদ দিই, তাহলে আর 20টা কাপের মূল্য আমরা কত পাইছি? 20টি কাপের মূল্য বের করলাম আমরা কত? 2,900 টাকা। এই যে 2,900 টাকা, এটা যদি আমরা বিয়োগ করি, কি করি? বিয়োগ করি, তাহলে যে টাকা অবশিষ্ট থাকবে সেটাই তো কিসের কার মূল্য? 12টি প্লেটের মূল্য। তাহলে কি 12, দেখো, 12টি প্লেটের প্লেটের মূল্য, তাই না? 12টি প্লেটের মূল্য। দেখো, বিয়োগ করো, শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য, 2 থেকে শূন্য বাদ দিলে 2, 9 থেকে 9 গেলে শূন্য, 3 থেকে 2 গেলে 1। অর্থাৎ দেখো, সুতরাং 12টি প্লেটের মূল্য কত পেলাম আমি? 1,020 টাকা। 1,020 টাকা, তাই না? আমি 12টি প্লেটের মূল্য যেহেতু বের করছি, তাহলে একটা প্লেটের মূল্য বের করতে পারবো। আচ্ছা, তাহলে কি লিখতে পারি? যে আচ্ছা, 12টি, দেখো, 12টি প্লেটের মূল্য কত টাকা? 1,020 টাকা। আচ্ছা, কিন্তু আমার থেকে ওনারা চাইছে কি? আমার থেকে চাইছে 12টি প্লেটের মূল্য তো বের করছি। ওনারা চাইছে একটি প্লেটের মূল্য কত টাকা। ঠিক আছে, আমরা এখন বের করি। দেখো, 12টার দাম যেহেতু আমার কাছে আছে, একটা বের করতে হবে, তাহলে অবশ্যই এটা আমার কি করতে হবে? ভাগ করতে হবে। ভাগ না করলে তো কম কম মান বের হবে না। আচ্ছা, ঠিক আছে। সুতরাং একটি প্লেটের মূল্য সমান 1,020 ভাগ 12। আচ্ছা, এটা ভাগ করো 85। অর্থাৎ এই 85 হলো আমার কি? একটি প্লেটের মূল্য।
একটি প্লেটের মূল্য কত? সুতরাং একটি প্লেটের মূল্য কত টাকা? 85 টাকা। এটি উত্তর। উত্তর 85। বুঝছো? আচ্ছা আমি আবার বলতেছি, দেখো আবার বলে সহজে বুঝবো। দেখো আমার থেকে এই অঙ্কে চাইছিল যে, বলছিল যে 12টি প্লেট এবং 12টি 12টি প্লেট এবং 20টি কাপের মূল্য একত্রে 3,920 টাকা। এটা ছিল। ওনারা আবার আমার ওই অঙ্কের বলে দিয়েছিল যে একটি কাপের মূল্য 145 টাকা দিয়ে আছে। যেহেতু আমার একটি কাপের মূল্য দেওয়া আছে, আবার একটি প্লেটের মূল্য চাইছে ওনারা। যেহেতু আমার একটি কাপের মূল্য দেওয়া আছে, আমি এখান থেকে 20টি কাপের মূল্য বের করতে পারবো। এরই আমি লিখছি যে একটি কাপের মূল্য 145 টাকা, সুতরাং 20টি কাপের মূল্য এই 145 দ্বারা তুমি যদি গুণ করো তাহলে 2,929। যেহেতু 20টি কাপের মূল্য এই জায়গায় ছিল, আর 12টি কাপের মূল্য এই একত্রে থেকে যদি আমি 20টি কাপের মূল্য যদি বাদ দেই, তাহলে যে টাকা অবশিষ্ট থাকবে সেটা হলো আমার কি 12টি কাপের মূল্য। সেটা সেই জন্য করলাম 12টি প্লেট ও 20টি কাপের মূল্য একত্রে ছিল এত টাকা, এখান থেকে আমি 20টি কাপের মূল্য বাদ দিয়ে দিলাম। আর যে টাকাটা অবশিষ্ট সেটা তো অবশ্যই প্লেটের টাকা। তাহলে যেহেতু আমার কি 12টি প্লেটের মূল্য 1,020 টাকা, এটা বিয়োগ করতে কত হইলো? 1,020 বের হয়েছে। 12টি প্লেটের মূল্য 1,020 টাকা। তাহলে সুতরাং 12টি থেকে আমি আমার চাইছি অ্যান্সারে একটা প্লেটের মূল্য। তাহলে 12টার দাম আমার জানা আছে, একটা বের করলে অবশ্যই ভাগ করা লাগবে। 12টি প্লেটের মূল্য 1,020 টাকা, সুতরাং একটি প্লেটের মূল্য 1,020 ভাগ 12, এটা ভাগ করলে 85। এই হলো আমার অ্যান্সার। বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এবার দেখো যে 3 নাম্বার, একটি মুদি দোকান। মুদি দোকান তো চিনো, তোমাদের বাড়ির আশেপাশে যে দোকানগুলো থাকে ওগুলোকে বলা হয় মুদি দোকান। একটি মুদি দোকানে একটি খাতা 18 টাকায়, একটি পেন্সিল 8 টাকায়, একটি জ্যামিতিক ত্রিকোণী 25 টাকায় বিক্রি হয়। আমরা 4টি খাতা, 8টি পেন্সিল এবং 2টি জ্যামিতিক ত্রিকোণী কেনার সময় 500 টাকা দিলে কত টাকা ফেরত পাবো? বুঝছো? আচ্ছা এটা আমার খাতাতে উঠে আগে। আচ্ছা দেখো, খাতা থেকে বলি। দেখো একটি একটি মুদির দোকানে একটি খাতার দাম কত? 18 টাকা। একটি খাতার দাম 18 টাকা এবং একটি পেন্সিলের দাম 8 টাকা এবং একটি জ্যামিতিক ত্রিকোণীর 25 টাকায় বিক্রি হয়। জ্যামিতিক ত্রিকোণী হচ্ছে 25 টাকা। এবার আমরা দেখো একটা খাতা, এই যে একটা খাতার দাম ছিল 18 টাকা, আমরা কিনলাম 4টি খাতা। তাইলে একটা খাতা 18 টাকার, 4টি খাতার দাম আরো অবশ্যই বেশি হবে। আবার বলতেছে দেখো আটটি আটটি পেন্সিল, এই পেন্সিল ছিল আমার 8টি। আবার পেন্সিল ছিল 8 টাকায়, আর কিনলাম আমি 8টি পেন্সিল। তাহলে 8টা পেন্সিল, একটা পেন্সিলের দাম 8 টাকা হলে 8টা পেন্সিলের দাম আরো বেশি হবে। এবং দেখো আর জ্যামিতিক ত্রিকোণী 25 টাকা, একটা জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 টাকা, আমরা কিনছি হলো 2টা। তাহলে 2টা কিনলে অবশ্যই দাম বেশি হবে। এবার এই জিনিসগুলো কেনার পরে দোকানদারকে আমরা 500 টাকার একটা নোট দিলাম, মনে করো। 500 টাকার দোকানদারকে দিলে অবশ্যই আমরা কি টাকা ফেরত পাবো, কি কত টাকা ফেরত পাবো সেই হিসাবে আমাদের বের করতে বলছে। এটা তো অনেক মজার একটা বিষয় আছে। এর জন্য আমাকে আগে হিসাব করতে হবে। ধরো তুমি, দোকানদার তোমাকে তো বলে দিচ্ছে যে একটা খাতার দাম 18 টাকা। আচ্ছা সমাধান করি, দেখা যায়। দেখো সমাধান, দেখো একটি খাতার দাম, একটি খাতার দাম কত টাকা বলছে তোমাকে? এই যে একটি খাতার দাম 18 টাকা। 18 টাকা। আমরা কিনলাম কতটা খাতা? আমরা কিনেছি, এই যে আমরা 4টি খাতা কিনেছি, তাই না? তাহলে 4টা খাতা কিনলে অবশ্যই দাম বেশি হবে। সুতরাং দেন আমরা কি করব? যেহেতু বেশি হবে তাহলে আমাদের অবশ্যই গুণ করতে হবে। সুতরাং 4টি খাতার দাম ইকুয়াল 18 গুণন 4 টাকা, তাই না? আচ্ছা এটা সাইডে রাফ করো। 18 গুণন 4, 4 8 32, 32-এর 2, হাতের থাকলো আমার 3, 4 1 4 আর 3 7। তাহলে 4টি খাতার দাম আমার কত হচ্ছে? 72 টাকা। বুঝছো? আবার আবার কি বলছে যে একটি পেন্সিলের দাম, দেখো একটি পেন্সিলের দাম 8 টাকা, আর আমি কিনলাম 8টি পেন্সিল। তাহলে লিখবো আমরা কি যে একটি পেন্সিলের দাম কত টাকা? একটি পেন্সিলের দাম 8 টাকা। সুতরাং আমরা আমরা কিনলাম কয়টি পেন্সিল? 8টি পেন্সিল। সুতরাং 8টি পেন্সিলের দাম, একটা পেন্সিলের দাম 8 টাকা হলে 8টি পেন্সিলের দাম আরো বেশি হবে, তাই আমাদের গুণ করতে হবে। 8 গুণন 8 টাকা। আচ্ছা আটের নাম তো বললেই হয়। 8 8 64, 64 টাকা, তাই না? আর কি বাকি থাকলো আমাদের? জ্যামিতিক ত্রিকোণী। একটা জ্যামিতিক ত্রিকোণী কত টাকা ছিল? 25 টাকা। আমরা কিনছিলাম কয়টা? 2টা। তাহলে 2টার দাম ওর থেকে ডাবল হবে। তো এটা বের করি। একটা 25 টাকা হলে 2টা 50 টাকা, এমনি তো বুঝতে আমরা করি খাতাই যে একটি একটি দেখো একটি জ্যামিতিক, জ্যামিতিক
জ্যামিতিক ত্রিকোণী ত্রিকোণী দাম কত টাকা? 25 টাকা। আর আমরা কিনলাম কয়টা? দুইটা। সুতরাং দুইটি জ্যামিতিক ত্রিকোণীর দাম 25 × 2 টাকা সমান 25। এই 25টা 2 গুণ করলে কত হয়? 25 দুগুণে 50। 50 টাকা। বুঝছো? তাহলে আমরা যে এই যে দেখো আমরা কিনছিলাম কত? এই যে দেখো 4টা খাতা কিনছিলাম 72 টাকা দিয়ে, 8টা পেন্সিল কিনছিলাম 64 টাকা দিয়ে, এবং 2টা জ্যামিতি কিনেছিলাম 50 টাকা দিয়ে। এবার সবগুলো টাকা যদি যোগ করি তাহলে তো বুঝতে পারবো আমার দোকানে কত টাকা মোট খরচ হলো। তাহলে মোট খরচ হিসাব করি, তাই না? দেখো কি কি কিনছিলাম? 4টি খাতা। কি কি কিনছিলাম আমরা দেখো, এই যে 4টি খাতা কত টাকা? 72 টাকা। আর কি কিনছি? 8টি 8টি পেন্সিল কত টাকা? 64 টাকা, তাই না? আর কি কিনছি? দুইটি জ্যামিতি জ্যামিতি শর্ট করে জ্যামিতিক ত্রিকোণী না, শুধু জ্যামিতিক রাখলাম। কত টাকা ছিল? 50 টাকা। এবার এই তিনটা আমরা যোগ করলে তো বুঝতে পারো কত টাকা দোকানদার দোকানদার আমাদের থেকে পাবে। আচ্ছা, এটা যোগ করো, এই তিনটা কি করো? যোগ করো। 2 আর 4 6, 6 আর 0 যোগ করলে 6। এবার আসো, 7 আর 6 যোগ করলে 13, 13 আর 5-এ 18, 13 আর 5-এ কত হয়? 18। 18 18 লেখো। তাহলে আমাদের টোটাল খরচ হচ্ছে মোট মোট খরচ, তাই না? মোট খরচ মোট খরচ হচ্ছে 186 টাকা। কিন্তু আমি তো দোকানদারকে 500 টাকা নোট দিয়েছি, দেখো এই যে দোকানদারকে 500 টাকা দিয়েছি, তাহলে আমি কত টাকা ফেরত পাবো সেটা আমরা বের করি তাহলে। তাহলে সুতরাং মোট খরচ কত? 186 টাকা। সুতরাং ফেরত পাবো ফেরত পাবো আমরা যদি 500 টাকা দোকানদারকে দিই, 500 টাকা থেকে বিয়োগ করতে হবে আমাদের কত? 186, তাই না? 186 বিয়োগ করো। বিয়োগ করলে যে টাকা অবশিষ্ট থাকবে ওই টাকা আমরা দোকানদার থেকে ফেরত পাবো, দেখো। আচ্ছা, এই যে এদিকে করে তোমার দেখাই। 500 186 এই বিয়োগ করতে, তাই না? আচ্ছা, এটা 6 থেকে 10, 10 শূন্য থেকে তো 6 বাদ দেওয়া, তাহলে 10 থেকে 6 গেলে 4, 1 এখানে যোগ করো, 8 আর 1 9 হলো। 10 থেকে 9 গেলে 1, 1 এখানে যোগ করো, 2 হলো। তাহলে 5 থেকে 2 গেলে 3, 314 টাকা। আমরা কত টাকা ফেরত পাবো? 314 টাকা। সুতরাং আমাদের উত্তর উত্তর 314 টাকা। বুঝেছো? আচ্ছা, ঠিক আছে।